আমাদের এসপি বক্সি এক্সারসাইজ সলভ সিরিজের থার্ড ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা নাউন প্রোনাউন এবং একটি রিভিউ এক্সারসাইজ সলভ করেছিলাম, ওয়ার্ড এক্সারসাইজ অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে এসপি বক্সি। আজকে আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই দুটো ওয়ার্ড এক্সারসাইজ সলভ করব, ডিটেইল সলভ করব। আশেপাশের জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে এবং দেখতে হবে। তো প্রথমে আমরা অ্যাডজেক্টিভ দেখে নিই, ওয়ার্ড বুক এক্সারসাইজ এ অ্যাডজেক্টিভে। তো দেখো ডিরেকশন আগের দিনের মতোই, স্পট দ্য এরর্স ইফ এনি ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। একটা সেন্টেন্স দেওয়া আছে যেখান থেকে আমাকে এরর বেছে নিতে হবে। তো প্রথম সেন্টেন্সটায় আসি। প্রথম সেন্টেন্সটা দেখো, প্রথম সেন্টেন্সটা কি বলছে? বলছে দেয়ার ওয়ার নো লেস দ্যান 50 পারসনস ইন দ্য ডাইনিং হল। তো এইটা করার জন্য আমাদের ফিউ আর লেসের পার্থক্য জানা দরকার। ফিউ আর লেসের পার্থক্য কি? লেস আর ফিউ, আমরা জানি ফিউ আর লিটল এর পার্থক্য। সবার আগে লিটল আমরা ব্যবহার করি আনকাউন্টেবল জিনিসের ক্ষেত্রে, ফিউ আমরা ব্যবহার করি কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে। তো দেখো এখানে পার্সন, পার্সন গোনা যায় কি যায় না তোমরাই বলো। অবশ্যই দেখো এখানে লেখাই আছে 50%, তোমরা বুঝতেই পারছো পার্সন গোনা যায়। তাহলে যেগুলো গোনা যায় অর্থাৎ যেগুলো কাউন্টেবল তাদের সাথে আমরা কি ব্যবহার করি? তাদের সাথে আমরা ফিউ ব্যবহার করি। এবার এখানে দেখো লিটল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। তো দেখো আমরা এখানে তুলনা করছি, দেন আছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা এখানে ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি ফিউয়ার আর সুপারলেটিভ ডিগ্রি ফিউয়েস্ট। অর্থাৎ এখানে লেসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আমরা এখানে ফিউয়ার ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ওয়্যার নো ফিউয়ার দ্যান 50 পারসনস ইন দ্য ডাইনিং হল। নেক্সট দেখো বলছে ফিউ রিমার্কস দ্যাট হি মেড ওয়্যার অফেন্সিভ টু মাই ব্রাদার। আবার দেখো এখানে আমাদের এফ আমরা পড়েছিলাম ফিউ এ ফিউ আর দা ফিউ ডিফারেন্স পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম ফিউ নেগেটিভ অর্থাৎ প্রায় নেই বললেই চলে। এ ফিউ মানে কিছু পরিমাণ, আর দা ফিউ মানে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ যতটুকু আছে ততটুকু। তো এই সেন্টেন্সটা যদি তুমি দেখো তাহলে বলছে ফিউ রিমার্কস দ্যাট হি মেড ওয়্যার অফেন্সিভ টু মাই ব্রাদার্স। অর্থাৎ সে আমার ভাইকে যত কথা বলেছে, যত রিমার্কস দিয়েছে পুরোটাই হচ্ছে অফেন্সিভ। তাহলে দেখো যতটুকু আর ততটুকু কনসেপ্টটা এখানে আসছে। অর্থাৎ এখানে আমি ফিউ ব্যবহার করবো না, কারণ ফিউ মানে তো কোনো কথা বলেইনি। এ ফিউ ব্যবহার করবো না, আমরা এখানে দা ফিউ ব্যবহার করবো, কারণ যতগুলো কথা সে আমার ভাইকে বলেছে পুরোটাই অফেন্সিভ ছিল। অর্থাৎ এখানে সেন্টেন্সটা এরকম দাঁড়াবে, দা ফিউ রিমার্কস দ্যাট হি মেড ওয়্যার অফেন্সিভ টু মাই ব্রাদার। পরেরটা দেখো, ইট ইজ এ ওয়ার্থ সিইং মুভি অ্যান্ড ইউ মাস্ট নট মিস ইট। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে ওয়ার্থ এর ব্যবহার। ওয়ার্থ যাকে ডিনোট করছে তারপরে বসবে, ঠিক আছে? আগে দেখো যাকে ডিনোট করছে তারপরে বসবে, অর্থাৎ যাকে ডিনোট করছে সে বসবে, তারপর ওয়ার্থ বসবে, আর তারপরে কিসের জন্য ওয়ার্থ, কিসের ওয়ার্থ সেটা বসবে। তাহলে ওয়ার্থ ব্যবহারের গঠনটা হচ্ছে ফার্স্টে যাকে ডিনোট করছে সে বসবে, তারপর ওয়ার্থ নিজে বসবে, আর কিসের ওয়ার্থ অর্থাৎ কিসের যোগ্য সেইটা বসবে। তাহলে দেখো ইট ইজ এ কি সিনেমা অর্থাৎ মুভিটা সবার আগে বসবে। তাহলে ইট ইজ এ মুভি, তারপরে বলেছি ওয়ার্থ অর্থাৎ মুভি ওয়ার্থ, আর কিসের যোগ্য? দেখার যোগ্য অর্থাৎ সিইং। তাহলে সেন্টেন্সের গঠনটা কিরকম হবে? ইট ইজ এ মুভি ওয়ার্থ সিইং এন্ড ইউ মাস্ট নট মিস ইট। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো বলছে অফ অল দ্য স্টুডেন্টস রিতা ওয়াজ লেস ওয়ারিড হোয়েন দ্য ডেট ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ওয়াজ অ্যানাউন্সড। আমরা একটু আগে দেখলাম লিটিল, পজিটিভ, লেস, কম্পারেটিভ, লিস্ট, সুপারলেটিভ। তাহলে দেখো এখানে সবার চেয়ে কম ওয়ারিড ছিল, অর্থাৎ এখানে সুপারলেটিভ সবার সাথে তুলনা করছি। তাহলে এখানে লেস হবে না, কি হবে? লিস্ট, LEAST। আর আমরা কি জানি সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কোন আর্টিকেল ব্যবহার করি? আমরা সবসময় দা ব্যবহার করি। তাহলে অফ অল দ্য স্টুডেন্টস রিতা ওয়াজ দ্য লিস্ট ওয়ারিড হোয়েন দ্য ডেট ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ওয়াজ অ্যানাউন্সড। পরেরটা, even the most perfect person in the world is said to have erred when there was time to act। তো দেখো আমরা এখানে পারফেক্ট এমন একটা অ্যাডজেক্টিভ যার কোনোদিন সুপারলেটিভ বা কম্পারেটিভ ফর্ম হয় না। অর্থাৎ যে পারফেক্ট সে তো পারফেক্ট, যে ইউনিক সে তো ইউনিক, যে আইডিয়াল সে তো আইডিয়াল। এই শব্দগুলোর কিন্তু কোনোদিন কোনো ফর্ম ব্যবহার করা যায় না। দেখো তাহলে 5 নম্বরটাই আলটিমেটলি কি হবে? পারফেক্টের আগে আমরা মোস্ট ব্যবহার করব না, পারফেক্টের আগে আমরা মোস্ট ব্যবহার করব না,
কারণ আমরা একটু আগে জানলাম কি পারফেক্ট এমন একটা অ্যাডজেক্টিভ যার সাথে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম করা যায় না। ছয়টা দেখো, I was surprised to see every student sitting quietly in the class even though the teacher was not present। তাহলে দেখো এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে কোয়াইটলি। তাহলে দেখো নাউনকে কে কোয়ালিফাই করে, নাউনকে কে মডিফাই করে, নাউনকে মডিফাই করার কাজ অ্যাডজেক্টিভের, কিন্তু এটাতে অ্যাডভার্ব রয়েছে তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে এটাকে কোয়াইট করতে হবে। তাহলে এভরি স্টুডেন্ট সিটিং কোয়াইট ইন দ্য ক্লাস। নেক্সট দেখো বলছে যে হোল ইন্ডিয়া expressed anger over the hijacking of Air India Beijing jet by militant at Karachi। তাহলে হোল শুরুতে কখনো একা ব্যবহার হয় না, শুরুতে যদি হোল ব্যবহার করতে হয় তার সাথে দা ব্যবহার করতে হয়, তাহলে দা হোল ইন্ডিয়া এক্সপিরিয়েন্সড অ্যাঙ্গার, এখানে হোলের আগে দা বসবে। 8 নম্বর দেখো, I like him because he is the most interesting fellow because of his amiable nature। তো এই সেন্টেন্সটায় কোনো ভুল নেই, এই সেন্টেন্সটার জন্য নো এরর হবে। নেক্সট দেখো, the meeting was postponed because only the few persons were present there। তাহলে দেখো যদি যতজন দরকার ততজন যদি প্রেজেন্ট থাকতোই, যখনই আমরা দা ফিউ ব্যবহার একটু আগে বলছিলাম যে যতটুকু দরকার ততটুকু, যদি যতজন দরকার তত প্রেজেন্ট থাকতোই তাহলে আমরা কেন পোস্টপোন করতাম, তাই না? তাহলে দেখো এখানে আমরা দাটা বসাবো না, শুধু ফিউ পার্সন, যেহেতু পার্সন ছিল না বললেই চলে ওই জন্যই কিন্তু পোস্টপোন হয়েছে, অল্প সংখ্যক থাকলেও হয়তো হতো। তাহলে এখানে আমরা বেস্ট ইউজ হচ্ছে বিকজ অনলি ফিউ পার্সনস ওয়্যার প্রেজেন্ট দেয়ার, দাটার এখানে দরকার নেই। নেক্সট দেখো, ইন দ্য ওপিনিয়ন অফ এভরিওয়ান শি ইজ ওয়াইজার দ্যান বিউটিফুল। তাহলে এখানে দেখো আমরা এমনিতে ওয়াইজ এর কম্পারেটিভ ফর্ম ওয়াইজার হয় যেহেতু একটাই সিলেবেল আছে, কিন্তু যখন আমরা একই ব্যক্তির দুটো গুণের মধ্যে তুলনা করব, ওয়াইজ আর বিউটিফুল দুটো গুণের মধ্যে তুলনা করছি, যখন একই ব্যক্তির দুটো গুণ বা দোষের মধ্যে তুলনা করব তখন ইয়ার আর ইএসটি যুক্ত করে কম্পারিজন করব না, তখন মোর যুক্ত করে কম্পারিজন করব। তাহলে হবে এখানে কি, she is more wise than beautiful, in the opinion of everyone she is more wise than beautiful। চলে আসি ওয়ার্কবুক এক্সারসাইজ বি তে। 1 নম্বরটা দেখো, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট ইফ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার। তো আমরা জানি যে যখন কোনো সেন্টেন্সে যে ফর্ম শুরু করব সেই ফর্মটাকে আমাকে শেষ করতে হবে, ফর্মটাকে অর্থাৎ পজিটিভ ডিগ্রি দেখতে এরকম হয় শো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, অথবা এখানে যেটা আছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। কিন্তু দেখো এখানে ইন্টেলিজেন্টের পরে কিন্তু অ্যাজ নেই, এখানে অ্যাডজেক্টিভটার পরেও একটা অ্যাজ বসাতে হবে, অর্থাৎ শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। ইফ নট দেখো আবার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যান। তো দেখো দুটো ফর্মই রয়েছে এবং দুটোই কমপ্লিটেড ফর্মে লিখতে হবে, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দ্যান, তাহলে দুটোই এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমাকে অ্যাজটাকে ব্যবহার করতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে she is better than any girl than that studies in our class। তো এখানে দেখো বলছে বেটার দেন এনি গার্ল, তাহলে দেখো সে কি নিজের চেয়েও ভালো পড়াশোনা? ভালো করে এই কোশ্চেনটা আগে কর যে সে কি নিজের চেয়েও ভালো পড়াশোনায়। আমি বললাম আই অ্যাম বেটার দেন এনি ওয়ান, সাপোজ আমি বলছি, তাহলে দেখো আমি কি নিজের চেয়েও ভালো, সেটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, বাংলায় যদি বলি সবার চেয়ে, বাকি সবার চেয়ে, বাকি সবার চেয়ে বেটার। তাহলে এই যে বাকি, বাকি ইংরেজি কি, আদার, অর্থাৎ এখানে আমাকে এনির পরে একটা আদার ব্যবহার করতে হবে, শি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল দ্যাট স্টাডিজ ইন আওয়ার ক্লাস। আশা করি বোঝা গেছে। 3 নম্বরটা দেখো, the latest chapter of this novel is the most comprehensive of all the chapters in the book। তো এটা করতে গিয়ে লেটেস্ট আর লাস্টের পার্থক্য আমার জানতে হবে। লেটেস্ট মানে সাম্প্রতিক, তো একটা নোবেলের তো লেটেস্ট চ্যাপ্টার বলে কিছু হয় না, লেটেস্ট মানে যেটা আবার পরিবর্তন, সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তো যেমন নিউজের ক্ষেত্রে ধরো নিউজ লেটেস্ট নিউজ কেন বলা হয়, কারণ সময়ের সাথে সাথে নিউজ পরিবর্তন হতে থাকবে, লেটেস্ট একটা নিউজের জায়গায় অন্য নিউজ আসবে লেটেস্ট নিউজ হিসেবে, কিন্তু এখানে তো এটা সম্ভব না। তাহলে এখানে কি হবে, শেষ চ্যাপ্টার অথবা লাস্ট চ্যাপ্টার, তাহলে লেটেস্টের জায়গায় লাস্ট ব্যবহার করতে হবে। নেক্সট দেখো বলছে she was not punished though she came later than I। এখানে দেখো LATER আর LATTER এই দুটোর পার্থক্য আমার জানতে হবে।
এই যে প্রথমটা LATER মানে কি, দরকারের থেকে পরে আসে। লেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে LATER ল্যাটার। আর LATTR ল্যাটার মানে হচ্ছে কি, দুটো অপশনের মধ্যে সেকেন্ড অপশন, দুজনের মধ্যে পরবর্তী। তাহলে এখানে দেখো বলেছে পরে এসেছে, সময়ের পরে এসেছে, তাহলে এখানে কি আমি এই লেটার বানান ব্যবহার করবো? করবো না। এখানে কি করবো? LATER, যেটা লেট থেকে এসেছে লেটার। তাহলে she came later LATER than I। 5 নম্বর, she is the best and beautiful girl of our college। তাহলে দেখো যখন দ্য বেস্ট বলছি তাহলে এখানে কোন ডিগ্রি ব্যবহার করছি? এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছি। তাহলে আমাকে একই ক্লজের মধ্যে একই ডিগ্রি ব্যবহার করতে হবে। তাহলে দেখো একই ডিগ্রি কিরকম ভাবে ব্যবহার করবো? একই তুলনা করতে। তাহলে দেখো একই ব্যক্তি তুলনা করতে একই ডিগ্রি আমরা ব্যবহার করবো, যে বিউটিফুল এর আমাকে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ দ্য মোস্ট বিউটিফুল। অর্থাৎ দ্য মোস্ট বিউটিফুল। তাহলে she is the best and the most beautiful গার্ল ইন আওয়ার কলেজ। তাহলে বিউটিফুল এর আগে মোস্ট যুক্ত করতে হবে। তারপরে দেখো বলছে মাই বুক ইজ সুপিরিয়র দ্যান ইয়োর্স অলদো ইট হ্যাজ কস্ট মি মাচ লেস। তাহলে আমরা কি জানি, শেষে যদি আইওআর থাকে কোনো অ্যাডজেক্টিভের শেষে, তখন তারপরে আমরা ব্যবহার করি কি, টু ব্যবহার করি, দ্যান ব্যবহার করি না। সুপিরিয়র, ইনফেরিয়র, এই সমস্ত কিছুটাকে সিনিয়র, জুনিয়র, যেটাকে পরে আমরা টু ব্যবহার করি। তার সাথে সাথে দেখো আরেকটা জিনিস হচ্ছে সুপিরিয়র, এগুলো নিজেই কিন্তু কম্পারেটিভ ফর্ম, এটাও মনে রাখবে। নেক্সট দেখো 7 নম্বরটা, অফ অল আদার মাই নেইবার্স হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড মোস্ট কনসিডারেট টু আদার্স। তাই এই সেন্টেন্সটা দেখো বলছে সব, দেখো আমি এখানে আদার্সটা কিন্তু এখানে ব্যবহার করে দিয়েছি, সবার মধ্যেই যখন সে কাইন্ডেস্ট, তাহলে এখানে আবার আলাদা করে আদার ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ আমি এখানে বলেইছি। তাহলে দেখো এখানে আদারটা হবে না প্রথম জায়গায়, তাহলে অফ অল মাই নেইবার্স সি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড মোস্ট কনসিডারেট টু আদার্স। 8 নম্বর দেখো, আরাবিয়ান নাইটস ইজ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস অফ এনি বুক রিটেন সো ফার। তাহলে দেখো এইখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছি, তো সুপারলেটিভ ডিগ্রি তো একে একে তুলনা করতে ব্যবহার করা হয় না, সুপারলেটিভ ডিগ্রি সবার একত্রে তুলনা করতে ব্যবহার করা হয়। তাহলে সবাই একত্রে বোঝানোর জন্য আমি এনি ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব? অল ব্যবহার করব। অর্থাৎ আরাবিয়ান নাইটস ইজ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস অফ অল বুকস রিটেন সো ফার। 9 নম্বরটা দেখো, the works of Shakespeare are more famous than any other English dramatist। তাহলে এখানে কোথায় ভুল হবে? এখানে দেখো ওয়ার্কস ব্যবহার করেছি, তাহলে দেখো এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু প্লুরাল। তাহলে আবার এখানে আমি কি বলছি? দ্য দ্য ফেমাস দ্যান এনি আদার ইংলিশ ড্রামাটিক্স। তাহলে এখানে তো আমরা শেক্সপিয়ারের কাজটাকে ব্যবহার করছি, শেক্সপিয়ারের সাথে তো বাকি ড্রামাটিস্টদের তুলনা করিনি, শেক্সপিয়ারের কাজের সাথে বাকি ড্রামাটিস্টদের কাজের তুলনা করব। তাই জন্য এখানে এনি আদার কি হবে? এনি আদার ওয়ার্কস অফ ইংলিশ ড্রামাটিক্স, অথবা দ্যান দোজ অফ ইংলিশ ড্রামাটিক্স, এরকম ভাবে আমাকে ব্যবহার করতে হবে। 10 নম্বরটা দেখো, ইট ইজ অল দ্য মোর বেটার ইফ ইউ ওয়ার্ক ইন মাই কোম্পানি। তাহলে এখানে দেখো অল দ্য মোর আবার বেটার, তাহলে এখানে তো দুটো কম্পারিজন চলে আসছে, তাহলে এই কম্পারিজনটার কোনো দরকার নেই। ইট ইজ বেটার ইফ ইউ ওয়ার্ক ইন মাই কোম্পানি, অল দ্য মোর কথাটা আলাদা দরকার নেই, ডবল কম্পারিজন আমরা সেন্টেন্সে করতে পারি না। তাহলে এখানে বেটারটা থাকবে, অল দ্য বেটারটা, অল দ্য সরি অল দ্য মোরটা বাদ চলে যাবে। 11 নম্বর, দিস কাইন্ড অফ রোজেস আর ভেরি পপুলার। তাহলে দেখো দিস কাইন্ডস অফ রোজ আর ভেরি পপুলার, তাহলে এখানে দেখো দিস আছে অর্থাৎ প্লুরাল, তারপরে দেখো আর আছে, তাহলে এখানে আমি কাইন্ডস ব্যবহার করব, দিস কাইন্ডস অফ রোজেস আর ভেরি পপুলার। অথবা আরেকটা জিনিস করতে পারি, যে দিসটাকে কেটে THIS করে দিতে পারি, আর এখানে আরটাকে কেটে ইস করতে পারি। পরীক্ষায় যদি ABCD ভাগ করে দেয়, তাহলে আমরা কিন্তু এখানে দুটো ভুল করতে পারবো না, আমাদের একটাই পার্টে এরর করতে হবে, সেক্ষেত্রে কাইন্ডটা কাইন্ডস হয়ে যাবে। নেক্সট দেখো 12 নম্বর, হি ডাজন্ট নিড ইউর হেল্প বিকজ হি ইজ টু ইন্টেলিজেন্ট। তাহলে এখানে কোথায় ভুল আছে? টু আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি, নেগেটিভ কোনো অ্যাডজেক্টিভ থাকলে তখন টু ব্যবহার করি, তাহলে এখানে আমরা টু ব্যবহার করবো না, আমরা এখানে ভেরি ব্যবহার করবো, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তারপরটা দেখো বলছে যে মদিনগর ইজ ফার্দার ফ্রম দেরাদুন দেন মিরাট। তাহলে এই FUR THER ফার্দার মানে কি অ্যাডিশনাল বা আরো, আর যেটা রিচ ডিস্টেন্স, যেটা আরো দূরে, সেটা বোঝাতে আমরা ব্যবহার করি, দূরত্ব বোঝানোর জন্য কোন ফার্দার ব্যবহার করি? FAR THER।
তাহলে এখানে দেখো মদিনগর সহ যেটা তুমি দূরত্ব বোঝাচ্ছে, তাহলে এফ এ আর টি এইচ এর, তাহলে এখানে এফ এ আর টি এইচ ইউ আর হবে, তাহলে ইউ আর হবে না, এ আর হবে। 14 নম্বর, it was bitter cold and we preferred not to go out that night। তাহলে দেখো এখানে কি ভুল আছে, এখানে দেখো কোল্ড, কোল্ডটাকে কোয়ালিফাই করতে হবে, তাহলে কোল্ডটা কি, কোল্ডটা তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে কি কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ এখানে বিটার কোল্ড হবে না, বিটারলি কোল্ড হবে, কারণ বিটারের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে বিটারলি। 15 নম্বরটা দেখো, নো অ্যানিম্যাল ইজ সো স্কেয়ার্ড টু দ্য হিন্দুজ অ্যাজ দ্য কাউ ইজ। তাহলে এখানে কোথায় ভুল আছে, এখানে বলেছে নো অ্যানিম্যাল ইজ সো স্কেয়ার্ড, তাহলে কোনো অ্যানিম্যাল তো নয়, কারণ দেখো কোনো অ্যানিম্যাল যদি বলতাম, আমি একটা সোজা সেন্টেন্স দিয়ে বোঝাই, একটা সোজা সেন্টেন্স দিয়ে বোঝালে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা সেন্টেন্স বলছি, নো অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ টাইগার, লেপার্ড বলি, যাই হোক। দেখো আরে এই সেন্টেন্সটাতে ভুলটা কোথায় লক্ষ্য করো, যে আমি বলছি নো অ্যানিমাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ লেপার্ড, তার মানে কি হচ্ছে লেপার্ড ও নো অ্যানিমালের মধ্যে লেপার্ডটা ইনক্লুডেড, লেপার্ড কি লেপার্ডের মতো ফাস্ট না, লেপার্ড তো লেপার্ডের মতো ফাস্ট বাবা, তাহলে লেপার্ডকে তো আমাকে এক্সক্লুড করতে হবে, অর্থাৎ আমাকে বলতে হবে বাকি অ্যানিমালদের থেকে, অর্থাৎ এখানে সেন্টেন্সে কি হবে, নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ লেপার্ড, তাহলে অন্য কোনো প্রাণী লেপার্ডের মতো ফাস্ট না। একইভাবে এখানেও তাই, তাহলে ক্রো এর মতো অন্য কোনো অ্যানিমাল হিন্দুদের কাছে স্যাক্রেড না, সরি ক্রো বলছি, কাউ এর মতো অন্য কোনো অ্যানিমাল হিন্দুদের কাছে স্যাক্রেড না, তাহলে এখানে কি হবে, নো আদার অ্যানিমাল, বাকিরা, বাকিদের কথা বলছি, তাহলে এখানে আদারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই গেল হচ্ছে অ্যাডজেক্টিভের সলিউশন এক্সারসাইজে। এবার আমরা অ্যাডভার্বটা দেখব। চলে আসি অ্যাডভার্বের এক্সারসাইজে। প্রথমটা দেখো বলছে, অলদো আই ওয়াজ ইন দিল্লি লাস্ট মান্থ আই নেভার মেট। তাহলে দেখো নেভার কোনোদিন টাইম লিমিটের মধ্যে হয় না, নেভার মানে কখনো না, লাস্ট মান্থে আবার নেভার দুটো একসাথে ব্যবহার করা যায়, আর সেন্টেন্সের মানে আমি পরিবর্তন করতে পারবো না, তাহলে আমি নেভারটাকে চেঞ্জ করবো, কি করব, আমি নেভার মেটটাকে ডিডন্ট মিট করব, ডিডন্ট মিট হিম, তাকে দেখিনি লাস্ট মান্থ। নেক্সট দেখো, one should face the misfortunes of life manly। তাহলে দেখো ম্যানলি, এই যে ম্যানলি, ম্যানটা কি, ম্যানটা একটা নাউন, নাউন থেকে লি যুক্ত করলাম ম্যানলি, ম্যানলিটা কি হলো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দেখো এখানে ফেসটাকে কোয়ালিফাই করছে, কিভাবে ফেস করা উচিত, ম্যানলি ফেস করা উচিত, অর্থাৎ ভার্বকে কোয়ালিফাই করা দরকার, ভার্বকে কি কোয়ালিফাই করে, অ্যাডভার্ব, কিন্তু এখানে তো ম্যানলি আছে অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ আমার ম্যানলির অ্যাডভার্ব ফর্ম লাগবে, অর্থাৎ ম্যানলিকে আমরা কিভাবে অ্যাডভার্ব ফর্মে লিখবো, ইন এ ম্যানলি ম্যানার, তাহলে এখানে এরকম ভাবে এটাকে আমাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, অথবা তুমি এখানে ম্যানফুলিও করতে পারো, তাহলে এখানে মানে সেন্টেন্সটা কি দাঁড়াবে, ওয়ান শুড ফেস দ্য মিসফরচুনস অফ লাইফ ইন এ ম্যানলি ম্যানার, অথবা ম্যানফুলি, ম্যানলি ফেলার আর ম্যানফুলির এখানে ব্যবহারটা একই রকম থাকে, কিন্তু এক্সামে যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে ইন এ ম্যানার, এই যে এই জিনিসগুলো পরীক্ষার বিষয় আছে, যেমন ইন এ কাওয়ার্ডলি ম্যানার, ইন এ ম্যানলি ম্যানার, ইন এ মাইজারলি ম্যানার, তো এই ধরনের ব্যবহারগুলো কিন্তু আমাকে জানতে হবে। 3 নম্বরটা দেখো, when I got home I was too exhausted। আবার দেখো এখানে too exhausted, টু ছাড়া টু ব্যবহার করা যাবে না, আমরা এখানে কি ব্যবহার করব, much exhausted, কারণ আমরা জানি যে past participle এর সাথে আমরা much ব্যবহার করি, আর present participle এর সাথে আমরা very ব্যবহার করি, যখন ed আছে তাহলে এটা past participle ভার্বের থার্ড ফর্ম, তাহলে তার সাথে আমরা much ব্যবহার করব, I was much exhausted। তারপরটা দেখো, I did not know hardly anyone in the city and so felt lonely। দেখো আমরা জানি যে হার্ডলি নিজেই নেগেটিভ, হার্ডলি যদি সেন্টেন্সে থাকে তাহলে আলাদা কোনো নেগেটিভ সেন্টেন্স হলে সেখানে আলাদা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, তাহলে আমি এখানে হার্ডলিটা রাখবো, ডিড নটটাকে কেটে দেবো, আই নো হার্ডলি এনিওয়ান ইন দ্য সিটি, ডিড নটটার এখানে কোনো দরকার নেই, এখানে নিউ হয়ে যাবে সেক্ষেত্রে, অথবা তুমি যেটা করতে পারো, আই ডিড নট নো এনিওয়ান ইন দ্য কলেজ, তো সেই ক্ষেত্রেও মানেটা সঠিক থাকবে। তারপর দেখো, I rarely find something in his character that I can admire। তাহলে দেখো সামথিং, সাম কথাটা আমরা কখনো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি না, এবং রেয়ারলি যে সেন্টেন্স আছে অর্থাৎ রেয়ারলি নিজে একটা নেগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ, তাই নেগেটিভ অ্যাডভার্ব আমরা যখন সেন্টেন্সে রাখবো বা নেগেটিভ কোন শব্দ সেন্টেন্সে রাখবো তার সাথে সাম ব্যবহার করতে পারবো না, কি ব্যবহার করবো, এনি।
অর্থাৎ এখানে কি হবে, আই রেয়ারলি ফাইন্ড এনিথিং, কোনো কিছু পাই না, তাহলে কিছু পাই না, কোনো কিছুই পাই না, তাহলে এখানে হবে এনিথিং। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলছে, ইউ হ্যাভ অ্যাক্টেড নোবেলার দ্যান অল অফ আস, ইউ হ্যাভ অ্যাক্টেড নোবেলার দ্যান অল অফ আস। তাহলে দেখো এখানে অ্যাক্টকে কোয়ালিফাই করছে নোবেল। তাহলে দেখো এখানে নোবেল, নোবেলটা কি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তো আবার ভার্বকে কোয়ালিফাই করা দরকার, অর্থাৎ এখানে অ্যাডভার্ব দরকার, অর্থাৎ এখানে হবে কি নোবলি। ঠিক আছে, এবার দেখো এখানে নোবলি তো হবে না, নোবলির কম্পারেটিভ ফর্ম হবে। নোবলির কম্পারেটিভ ফর্ম কি, শেষে লি যুক্ত থাকলে আমরা মোর যুক্ত করি, শুধুমাত্র হ্যাপি। তাহলে এখানে কি হবে, মোর নোবলি দ্যান অল অফ আস, ইউ হ্যাভ অ্যাক্টেড মোর নোবলি দ্যান অল অফ আস। 7 নম্বরটা দেখো, হি ইজ ইনাফ কাইন্ড টু হেল্প এভরিবডি ইনডিড। তাহলে এখানে কি বলেছে দেখো, কাইন্ড, এনাফ, এনাফ কাইন্ড, তাহলে এনাফ যাকে নির্দেশ করবে তার পরে বসবে, এনাফ যাকে নির্দেশ করবে সেই অ্যাডজেক্টিভের পরে বসবে। এখানে কাইন্ড অ্যাডজেক্টিভ, তাহলে কাইন্ড এর পরে এনাফটা বসবে, অর্থাৎ হি ইজ কাইন্ড এনাফ টু হেল্প এভরিবডি ইন নিড। 8 নম্বরটা দেখো, ডোন্ট স্টপ এনিওয়্যার, গো হোম ফাস্টলি। আমরা জানি ফার্স্ট নিজেই অ্যাডজেক্টিভ, নিজেই অ্যাডভার্ব। যেমন ধরো এ ফার্স্ট ট্রেন, তাহলে এখানে নাউনকে কোয়ালিফাই করছে ফার্স্ট, এটা অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো গো ফার্স্ট, তাহলে এখানে গোটা ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে, এটা অ্যাডভার্ব, অর্থাৎ নিজেই অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব, এখানে ফার্স্টলি হবে না, শুধুমাত্র ফার্স্ট হবে। 9 নম্বরটা দেখো, হি হ্যাজ নো টাইম টু রিড নোভেলস অ্যান্ড নো ডিজায়ার নাইদার। তাহলে দেখো নো আমি বলছি, তাহলে আবার নাইদার কেন বলবো, নো তো বলেই দিয়েছি, তাহলে এখানে কি হবে, শুধুমাত্র আইদার হবে, ডবল নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। 10 নম্বরটাও একই রকম, বলছে হি হ্যাজ নট সেলডম ভিজিটেড, সেলডম নিজেই নেগেটিভ অ্যাডভার্ব, তার সাথে আবার নট হবে না, তাহলে হি হ্যাজ সেলডম ভিজিটেড হিজ প্যারেন্টস সিন্স হি লেফট দিস প্লেস। 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা কি আছে, বলছে ইট ওয়াজ মাচ হট ইয়েস্টারডে অ্যান্ড উই ডিডন্ট গো। এখানে মাছ ব্যবহার কেন করব, এটা তো প্রেজেন্টে আছে, এখানে আমরা ভেরি হট ব্যবহার করব। জেনারেলি আমরা ভেরি ব্যবহার করি, মাছ ব্যবহার করি না। পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল থাকলে তখন আমরা সেখানে মাছের পরিবর্তে, এই ভেরির পরিবর্তে মাছ ব্যবহার করি। 12 নম্বরটা দেখে নাও, 12 নম্বরটা বলছে আই মিট হিম অফেন নিয়ার দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি। তাহলে অফেন, অফেন এমন একটা অ্যাডভার্ব যেটা ভার্বের আগে বসে, টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এখানে ভার্ব কোনটা, মিট, তাহলে অফেনটা ভার্বের আগে অর্থাৎ মিটের আগে বসবে, আই অফেন মিট হিম নিয়ার দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি। এরপর দেখো বলছে আই 13 নম্বরটা, আই টোল্ড হার অ্যাজ ব্লান্ট অ্যাজ আই কুড বাট শি ওয়াজ নট কনভিন্সড। তাহলে এইখানেও দেখো নোবেলের মতো, এই যেটা করেছিলাম যে নোবেলার দেন অল অফ আস, এটাও সেরকম। দেখো টোল্ড আছে, টোল্ড ভার্বকে কোয়ালিফাই করা দরকার, অর্থাৎ এখানে অ্যাডভার্ব বসা দরকার, ব্লান্টলি অ্যাডভার্ব ফর্ম ব্লান্টলি, তাহলে আই টোল্ড হার অ্যাজ ব্লান্টলি অ্যাজ আই কুড, তারপরে যা ছিল তাই। 14 নম্বরটা দেখো, হোয়াট টু টক অফ টি, what to talk of tea, they did not offer us even water। তাহলে এখানে বোধহয় ভুল আছে, তাহলে এখানে দেখো ভুলটা কোথায়, বলছে চায়ের কথা তো ছাড়ো, সে আমাদের জলও, সে চায়ের কথা তো ছেড়েই দিলাম, সে আমাদের জলও অফার করেনি। তাহলে কথা বলবো না, চায়ের কথা বলবো না, তাহলে এখানে দ্যাট হবে, হোয়াট হবে না, কি হবে এখানে নট হবে, নট টু টক অফ টি, হোয়াট টু টক অফ টি, নট টু টক অফ টি, দে ডিড নট অফার আস ইভেন ওয়াটার। নেক্সট দেখো বলছে মাই মাদার ওয়ার্কস ভেরি কুইকার দেন আই অ্যাট এমব্রয়ডারি। তাহলে দেখো ওয়ার্কস আছে, আবার একই রকম দেখো কুইকার আছে, তাহলে দেখো ওয়ার্কস এর সাথে কুইকার তো যাবে না, কারণ কুইকারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি করব, কুইকলি করব, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে কোয়ালিফাই করা দরকার। আবার দেখো এখানে তো আমার এখানে কম্পারেটিভ ডিগ্রি চাই, ভেরিতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি না, আমরা কি ব্যবহার করি, মোর ব্যবহার করি, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে এখানে মোর হবে, সেন্টেন্স হবে মাই ব্রাদার্স ওয়ার্ক more quickly than I at embroidery। নেক্সট দেখো I never remember to have more interesting man in my life। তাহলে এখানে কোথায় ভুল আছে, এখানে দেখো যেটা দুটো করতে পারো, প্রথম কথা হচ্ছে নেভার যাকে নির্দেশ করবে তার আগে বসবে, এই যে টু হ্যাভ মেট এ মোর ইন্টারেস্টিং ম্যান ইন মাই লাইফ, তার কে আগে বসবে, অর্থাৎ আই রিমেম্বার নেভার টু হ্যাভ মেট,
অথবা যেটা করতে পারো নেভারের জায়গায় ডোন্ট ব্যবহার করতে পারো, কারণ ইন মাই লাইফ বলেই দিয়েছি, অর্থাৎ টাইম আমাকে নির্দিষ্ট করেই দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি আই ডোন্ট রিমেম্বার, এইটুকু ব্যবহার করতে পারি আই ডোন্ট রিমেম্বার টু হ্যাভ মেট এ মোর ইন্টারেস্টিং ম্যান ইন মাই লাইফ। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলছে আই রিফিউজ টু অ্যাকম্পানি হিম বিকজ আই ওয়াজ সো টায়ার্ড। সো আমরা জেনারেলি ব্যবহার করি না দ্যাট ছাড়া, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, আই ওয়াজ ভেরি টায়ার্ড। এবার তোমরা বলতে পারো ইডি আছে তো, কিন্তু দেখো টায়ার্ডটা কিন্তু কোনো ভার্বের থার্ড ফর্ম নয়, টায়ার্ডটা নিজেই একটা অ্যাডজেক্টিভ, তাই জন্য এখানে ভেরি ব্যবহার করেছি। 3 নম্বরটা দেখো, she did this work as good as he could do, work did the work as good, তাহলে দেখো এখানে আমাকে কি ব্যবহার করতে হবে, এখানে ভার্বকে কোয়ালিফাই করতে হবে, তাহলে ভার্বকে কি কোয়ালিফাই করে, অ্যাডভার্ব ব্যবহার কোয়ালিফাই করে, তাহলে এখানে গুড তো অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে ওয়েল হবে, তাহলে he did this work as well as he could do। 4 নম্বরটা দেখো, this food tastes more sweetly than any other fruit, তাহলে দেখো টেস্ট ভার্ব অফ সেন্সেশন, অর্থাৎ এমন একটা ভার্ব যারকে কোয়ালিফাই করার জন্য আমাকে অ্যাডজেক্টিভ লাগে, তো এটা একটা ব্যতিক্রম রূল, যে ভার্ব অফ সেন্সেশন অর্থাৎ যেগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা যে কাজগুলো করি, চোখ দিয়ে দেখা অর্থাৎ সি, অর্থাৎ তারপর দেখো ফিল, তারপর এখানে দেখো টেস্ট, তারপরে হিয়ার, এই সমস্ত ভার্বগুলোকে কোয়ালিফাই করে কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে সুইটলি হবে না, অ্যাডভার্ব হবে না, সুইট হবে, অ্যাডজেক্টিভ হবে, that food this food tastes more sweet। Next, Raja Rammohn Roy tried to eradicate social evils with tooth and nail, তো tooth and nail মানে কঠোর ভাবে, অর্থাৎ দেখো টুথ অ্যান্ড নেইল এর মধ্যেই ভাবে কথাটা ইনক্লুডেড, অর্থাৎ উইথ কথাটা টুথ অ্যান্ড নেইল এর মধ্যেই লুকানো আছে, উইথ কথাটা টুথ অ্যান্ড নেইল এর মধ্যেই লুকানো আছে, অর্থাৎ এখানে উঠটা আলাদা করে কোনো দরকার নেই, সোশ্যাল এভিলস টুথ অ্যান্ড নেইল। তারপর উই সেলডম অর এভার গো টু মুভি দিস ডেজ বিকজ উই ডোন্ট লাইক মুভিং আউট, আমাদের অ্যাডভার্বের ভিডিওতেও আমরা বলেছি, এখানেও আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে অর এর দুই দিকে সবসময় পজিটিভ থাকবে, অর্থাৎ দুদিকেই নেগেটিভ থাকবে, সেলডম আমরা জানি নেগেটিভ, এবার কি পজিটিভ, অরের দুদিকে পজিটিভ থাকতে পারে না, এবারে নেগেটিভ ফর্ম কি নেভার, তাহলে এখানে হবে কি সেলডম অর নেভার। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা বলছে দ্য স্টুডেন্ট কেম টু দ্য ক্লাসরুম লেটলি অ্যান্ড ওয়াজ পানিশড বাই দ্য টিচার, লেটলি মানে কি, লেটলি মানে সাম্প্রতিককাল, আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে কি ব্যবহার করবো, আমরা এখানে লেট ব্যবহার করবো, লেট নিজেই অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব, তাই আমরা এখানে লেট ব্যবহার করতেই পারি, কিন্তু লেটলি ব্যবহার করলে সমস্যাটা কি, লেটলি ব্যবহার করলে মানে বদলে যাবে, লেটলি মানে সাম্প্রতিককালে। 8 নম্বর, he looks full of energy today because he soundly slept last night, তো আমরা এখানে কি জানি, ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ স্লিপ যেমন ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব কি জিনিস, যে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাকে আমরা কি বলি, তাকে আমি ইন্ট্রানজিটিভ ভার্ব বলি, কি ঘুমাচ্ছে, কাকে ঘুমাচ্ছে, উত্তর পাওয়া যায় না, তাহলে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় ভার্ব অফ অ্যাডভার্ব অফ ম্যানার বসে, অর্থাৎ কিভাবে ঘুমাচ্ছে, সাউন্ডলি, নাক ডেকে ঘুমাচ্ছে, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে এটা সাউন্ডলিটা স্লিপের পরে বসবে, অর্থাৎ হি সাউন্ডলি স্লেপ্ট হবে না, হি স্লেপ্ট সাউন্ডলি লাস্ট নাইট হবে। 9 নম্বরটা দেখো, আই কেয়ার এ ফিগ ফর সাচ এ ওয়ার্থলেস ফেলো, আই কেয়ার এ ফিগ ফর সাচ এ ওয়ার্থলেস ফেলো, তাহলে এখানে দেখো ওয়ার্থলেস ফেলো মানে কি, কোনো কাজের না, আর কেয়ার এ ফিগ মানে কি, কেয়ার এ ফিগ মানে পরোয়া না করা, সরি পরোয়া করা, তাহলে আমি ওয়ার্থলেস ফেলোকে পরোয়া করি, এরকম তো হবে না, পরোয়া করি না যেহেতু কোনো কাজের না, তাহলে এখানে কি হবে, একটা ডোন্ট ব্যবহার করতে হবে, নেগেটিভ, আই ডোন্ট কেয়ার এ ফিগ ফর সাচ এ ওয়ার্থলেস ফেলো, যেহেতু ওয়ার্থলেস ফেলো তাই ওর জন্য কেয়ার করি না। 10 নম্বর, she had barely nothing to eat when she came to me last month, তাহলে দেখো barely একটা নেগেটিভ অ্যাডভার্ব, তার সাথে আবার নাথিং রয়েছে, হতে পারে না, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, নেগেটিভ ব্যবহার করব না, এনিথিং ব্যবহার করবো, আমরা বলেছি নেগেটিভ সেন্টেন্স আমরা এনি ব্যবহার করি, তাহলে এখানে barely নেগেটিভ বলে আমি এনি ব্যবহার করব, she had barely anything to eat, তার প্রায় কিছুই ছিল না। নেক্সট দেখো বলছে have you visited, have you secured first class, yes I have not secured it, তাহলে দেখো আমি বলছি সম্মতি প্রদান করছি, আবার বলছি সিকিউর করিনি, তাহলে দুটো তো একসাথে হতে পারে না, তাহলে আমরা এখানে কি করবো, যেহেতু সিকিউর করিনি মানে বদলাবো না, তাহলে ইয়েসটাকে আমি নো করে দেবো, নেগেটিভ বলে আমি নো দিয়ে শুরু করবো, তাই তো। নেক্সট দেখো, it had been bitter cold in
bitter cold the whole month and we prefer staying in the plains. তাহলে এখানে কোথায় ভুল আছে? কোল্ডটা কি? কোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে কে? অ্যাডভার্ব, অর্থাৎ এখানে বিটারলি হবে। তাহলে ইট হ্যাড বিন বিটারলি কোল্ড। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা দেখো, ডোন্ট বি আনরিজনেবল অ্যাংরি উইথ মি বিকজ আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। তাহলে দেখো অ্যাংরি, তাহলে অ্যাংরিটা কি? অ্যাংরিটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে অ্যাডভার্ব আবার। তাহলে আনরিজনেবল তো অ্যাডজেক্টিভ, এখানে কি হবে? unreasonably angry with me. Next দেখো 14 নম্বর, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া দেয়ার হ্যাজ বিন। দেখো আমরা জানি কি, যখন নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্সের সূচনা ঘটবে তখন আমি ইনভার্সন অফ ভার্ব বলবো, অর্থাৎ অক্সিলারি ভার্বটা বা অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজ সেটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ দেয়ার বিন অ্যাজ ব্রেভ লেডি অ্যাজ, তারপর যা ছিল তাই। লাস্ট আজকের এক্সারসাইজ নাম্বার 15 কি বলছে? 15 বলছে দে পে হিম হ্যান্ডসাম স্যালারি এন্ড হি ইজ আর্নিং 50,000 রুপিস মান্থলি। তাহলে দেখো মান্থলির ব্যবহার আমরা কি বলি? মান্থলি মানে মাসিক, মাসিক আয়, মান্থলি ইনকাম। তাহলে মান্থলি কথাটা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করা উচিত, আর যদি লাস্টে ব্যবহার করতে হয় তাহলে এখানে পার মান্থ বা এ মান্থ ব্যবহার করতে পারি। তাহলে এখানে মান্থলির জায়গায় পার মান্থ বা এ মান্থ ব্যবহার করব। দে পে হিম হ্যান্ডসাম স্যালারি অ্যান্ড হি ইজ আর্নিং 15,000 রুপিস পার মান্থ বা 15,000 রুপিস এ মান্থ। তাহলে এই গেল অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের এক্সারসাইজ। এরপরে আমরা প্রত্যেকদিন আনার চেষ্টা করব এর পরবর্তী এক্সারসাইজ গুলোকে। তো ভালো লাগলে চ্যানেলটিকে, এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও, আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও। তো এখানেই আজকে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।